This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, ঠিক রাত ৮টায় আপনার কথা বলতে ঠোটকাটা ১ ঘন্টা থাকবে। কত কি যে হয় যখন সবে শুরু করব ঠোটকাটা, ঠিক তক্ষুনি খবর এলো সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে কত কি হয় না, রাজনীতি সম্ভাবনার শিল্প। আচ্ছা, আজকে শুরু করি একটা গল্প বলে। গল্প হলেও সত্যি। রোজের মতোই শুক্রবার সকালেও সল্টলেকের ডিএল ব্লকের ৬৮ নম্বর বাড়িতে আসেন পরিচারিকা। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও ভিতর থেকে কোনো সাড়া নেই। সন্দেহ হয় পরিচারিকার। বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় জমে যায়। খবর যায় বিধাননগর পূর্ব থানায়। বাড়ির দেওয়াল বেয়ে সানসেটে উঠে পড়েন পুলিশ কর্মীরা। উঁকি ঝুঁকি দিয়ে দেখে শান্তি। ভিতরে অসুস্থ বৃদ্ধা তখনও জীবিত। ডাক্তার আসছে আপনার দেখবার জন্য, কোনো অসুবিধা নেই। এই ডাক্তারে যদি নাও হয়, যদি হসপিটালে অ্যাডমিট করতে হয়, আমরা ছেলেরা এসে আপনাকে হসপিটালে অ্যাডমিট করে দেবো থানা পক্ষ থেকে। কোনো রকম কোনো ভয় পাবেন না, কোনো ভয় পাওয়ার কিছু নেই। খুবই খুশি, এদের উপর তো আরো খুশি, এরা যেসব ব্যবস্থা করেছে। আমরা আসি যখন দরকার হবে আমরা রিপোর্ট করে আসি। এই সত্যি গল্পটা কেন দেখালাম জানেন? বলতে বোঝাতে পুলিশ পারে। পুলিশ পারে বোঝা যায় যখন সন্দেশখালিতে জেপি নাড্ডার তৈরি হাই পাওয়ার কমিটিকে রামপুরেই আটকে দেয় পুলিশ। পুলিশ চাইলে পারে, আটকাতে পারে। ওখানে কি ১৪৪? মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির পুলিশ হাজার হাজার শেখ শাহজাহানকে শেল্টার দিচ্ছে। মন্ত্রীরা কেন যেতে পারবে না? মমতা ব্যানার্জি গুন্ডা। हम लोगों को रोका जा रहा है, इसकी बजाय शेख शाहजहां को रोका होता तो ये दिन ना देखना पड़ता। तानाशाही है ममता दीदी की। দেখলেন তো, পুলিশ পারে। বোঝা যায় যখন দেখি অধীর চৌধুরীকে আটকে দিল পুলিশ ওই রামপুরেই। পুলিশ চাইলে পারে। বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালি নিয়ে খুব ভয়ঙ্কর কতগুলো রাজনৈতিক খেলা খেলছেন। বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা পোশাখা ২০০ থেকে ১০,০০০ হয়েছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কেন এত চেষ্টা? আপনার একবারও বিবেকের দংশন হচ্ছে না? বিরোধীরা যেতে চাইলেই আটকে দেওয়া পারার লক্ষণ নয়। পুলিশ পারে স্পষ্ট দেখা যায় যখন সুকান্ত মজুমদারকে লোকাল ট্রেনে বসিরহাটে যেতে হয়, তারপর পড়ে গিয়ে অসুস্থতা। সুকান্ত মজুমদার পড়ে গিয়েছেন, তিনি অসুস্থ। শুভেন্দুর ক্ষেত্রেও তো মাঝপথে বসে পড়তে হয় অবস্থানে, কারণ পুলিশ আটকেছে।
পুলিশ পেরেছে আটকাতে। দেখুন। চোর মমতা তো শাহজাহানদের সৃষ্টি করেছে। আইপিএস কে ডাকুন, আইপিএস। আপনার লেভেল আমার লেভেল নিয়ম নয়। আপনি যা করছেন গায়ের জোরে করছেন। শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন পাওয়া যায়, বিরোধী দলনেতাকে আটকানোর জন্য বেআইনি ডিটেনশন। একটার পর একটা ঘটনা দেখছেন তো স্পষ্ট, পুলিশ পারে। এবার আর এক কাহিনী, বাস্তব এটাও। কোর্টের নির্দেশ নিয়ে সন্দেশখালী থানায় পৌঁছেছিলেন এক মা, তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে দেওয়ার আর্জি জানিয়ে। পুলিশ পারল? আমার একটা কেস ছিল যে আমার একটা মেয়ে চলে গেছে, সেটা আমি তার খোঁজ আর পাই না। আমি যখন খোঁজ পেলাম তখন 23 সাল। খোঁজ পেয়ে আমি বসিরহাট কোর্টে কেস করে কাগজটা নিয়ে যখন গেলাম থানায়, যে স্যার আমার মেয়েটা গেছে, আমার মেয়েটার একটু খোঁজ করার জন্য আমি এই কেসটা করেছি। বলছে না না, কে তোমাকে এখানে আসতে বলেছে? তোমার শিবু হাজরার লেখা কাগজ আছে, শাহজাহানের কাগজ আছে? যদি না থাকে তোমার এখানে কোনো কেস হবে না। কোন পুলিশ অফিসার বলেছেন এসব? পুলিশ অফিসার তখন ছিল বড়বাবু, ছিল নয়ন চ্যাটার্জি, এখন যে বর্তমানে পোস্টিং বাদুড়িয়ায়, আর মেজবাবু হচ্ছে সঞ্জয় মণ্ডল, যে এখন বর্তমানে পোস্টিং বারাসাতে। আজও পর্যন্ত আমি আমার মেয়ের মুখটুকু খুঁজে পেলাম না। কীরকম পার্টি আর কীরকম পুলিশ আর কীরকম আইন, কীরকম ব্যবস্থা, আমি এইটাই খুঁজে পাচ্ছি। সন্দেশখালীর এই মহিলাদের ডাকে সাড়া দেবেন মুখ্যমন্ত্রী? যাবেন সন্দেশখালীতে? অন্য বিজেপি বিরোধী দলগুলোর মতো তৃণমূলও তো বারবার বলেছে মণিপুরে কেন যাচ্ছেন না প্রধানমন্ত্রী। এবার সেই প্রশ্নই কি তৃণমূলের দিকে ছুটে আসছে না? একটা ঘটনা, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কেন এত চেষ্টা? বাংলার ঘরের মা বোনেরা এখানে রাতের অন্ধকারে তৃণমূলের নেতাদের ডাকে নির্দেশে তাদের সন্ত্রাসের ভয়ে তার স্বামীকে ছেড়ে তার সন্তানকে বিছানায় ফেলে রেখে খুশি করতে যেতে হয় তৃণমূলের নেতাদেরকে। মা মাটি মানুষের নেত্রী হয়েও আপনার একবারও বিবেকের দংশন হচ্ছে না যে যাই একবার দেখে আসি যে সন্দেশখালীর মা বোনেরা কেন কাঁদছে। মুখ্যমন্ত্রী একদিন 2011 সালে ছিলেন পরিবর্তনের আইকন। বিভিন্ন সময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে ছুটে দাঁড়ানো, আর দীর্ঘ 12 বছর পরে তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়ে আমরা যে মুখ্যমন্ত্রী, যে তার দল তৈরি করা দলকে যে অবস্থায় দেখছি, তাতে এই মুহূর্তে মানুষ তাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করছে না। জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি, এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি। যদি অন্যায়কে সত্যিকার অর্থে তিনি প্রশ্রয় না দেন, আমার মনে হয় তার উচিত হবে, আমি তাকে সাজেস্ট করব যে বিরোধী দলেরকে সাথে নিয়ে আপনি সন্দেশখালী চলুন এবং বিরোধী দলের হাতে দায়িত্ব দিন, যারা এটার একটা কমিটি গঠন করে যে একটা রিপোর্ট দ্রুত আপনাকে দিক, যে অন্যায় করেছে তার শাস্তির ব্যবস্থা করুন আপনি। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে, শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে আমরা নিরপেক্ষতার সাথে কাজ করি এবং আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী, শুধু তিনি কেন, তিনি যখন লক্ষাদ্বীপে গিয়ে স্নরকেলিং করেন, তিনি বিদেশ ভ্রমণ করেন, তিনি ভোটের জন্য প্রচার করেন, তিনি রাম মন্দিরে অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেন, কিন্তু মণিপুর নিয়ে তার মুখে লোকসভার ভিতরে বা বাইরে, রাজ্যসভার ভিতরে বা বাইরে কোনো কথা শোনা যায় না। নারী প্রেমের কথা তাদের মুখে শোভা পায় না। মহিলাদের সম্মান, মহিলাদের উন্নয়ন কি করে করতে হয় সেটা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি আজ এক নিষ্ঠুরতার রানীতে রূপান্তরিত হয়েছেন। আপনি বেঙ্গল কুইন অফ ক্রুয়েলটি, বাংলার নিষ্ঠুরতার রানীর নাম আজকে মমতা ব্যানার্জি। আপনি পারবেন না সন্দেশখালীতে কতগুলো ব্যারিকেড দিয়ে বাংলার মানুষের মনের ক্ষোভ, মনের ঘৃণা প্রকাশের দরজাকে বন্ধ করতে পারবেন না।
সন্দেশখালীর মহিলারা বলছেন এতদিন শেখ শাহজাহানদের দাপটে তারা ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলতে পারেননি। এবার নওশাদ সিদ্দিকী আরো ভয়ঙ্কর অভিযোগ তুললেন। একমাত্র আইএসএফ এর বিধায়ক বললেন রাজ্যের গ্রামে গ্রামে নাকি সন্দেশখালী, এমনকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও। 3 তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন সন্দেশখালীর মহিলারা। যেদিন থেকে দিদি আমাদের যা আসে বিশাল উপকার করে দিয়েছে। রাজনীতি খুব সুন্দর, দিদির বিচার তো। লোকের বউকে বলছে রাত 2টোর সময় বলছে অমুক জায়গায় যেতে হবে, সেখানে যেতে হবে, না গেলে বলছে সাদা শাড়ি হাতে ধরিয়ে দেবে। রাত 2টোর সময় কিসের মিটিং? বোঝো না মিটিং কি মিটিং জানো না? হ্যাঁ বাড়ির বউদের কেন নিয়ে যায় রাত 2টোর সময়? হ্যাঁ এটা আমরা বলতে পারছি না। কেন নিয়ে যায়? ওটা আমরা বলতে পারবো না, অশ্লীল ভাষাটা আমি উচ্চারণ করতে পারছি না দাদা। ভিত্তিহীন অভিযোগ। এরকম ভয়ঙ্কর অভিযোগ আগে কখনো ওঠেনি, তবে অভিযোগ উঠেছে আইন শৃঙ্খলার, নারী নির্যাতনের। আর অভিযোগ উঠলেই ফাটার রেকর্ডের মতো বেজেছে তৃণমূলের রেকর্ড। নারীদের জন্য, মহিলাদের জন্য নিরাপদতম শহর কলকাতা। এটা সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর জন্য এটা একটা আমাদের গর্ব এবং আমাদের অহংকার যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পৌরসভার ভোটে এই মুহূর্তে কলকাতা পরপর 3বার, 4 বছরের মধ্যে 3বার সবথেকে বেশি নিরাপদ শহর এই তকমাটা পেল। আর নিরাপদতম রাজ্য পশ্চিমবঙ্গ, সেটা এই কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বেরোয়। এবার ভয়ঙ্কর অভিযোগ তুললেন একমাত্র আইএসএফ এমএলএ। শুধু সন্দেশখালী নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা ঘটিয়ে রেখেছে তৃণমূলের নেতারা। হয়তো অনেকে সাহস করে মুখ খুলতে পারছে না, যখন মুখ খুলবে মমতা ব্যানার্জির মুখ লুকোনোর জায়গা থাকবে না। নওশাদ 2টো উদাহরণ দিলেন। এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসেরা করে, অনেকে মুখ খোলার সাহস পাচ্ছে না। আমার কাছে লিখিত দিয়েছে, শুধু তার অ্যাড্রেস ডিসক্লোজ করতে মানা করেছে বলে এখন করছি না। 7,000 টাকা ধার নিয়েছিল, মাত্র 7,000 লোন নিয়েছিল। গরিব মানুষ চুকাতে পারেনি, তার ফ্যামিলির সাথে অশ্লীল কাজ করেছে, জোর জবস্তি। আমি দেখছি তাকে যে কনভিন্স করতে পারি, মিডিয়ার সামনে আনতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তারও রুজিরুটির ব্যাপার আছে, সে গরিব মানুষ, সে ভয়ে করতে পারছে। প্রথম উদাহরণে জায়গার নামটাও জানালেন না নওশাদ। দ্বিতীয় অভিযোগে উল্লেখ করলেন লোকসভা কেন্দ্রের নাম। অভিষেক ব্যানার্জির লোকসভার, উনি মডেল লোকসভা বলে, ওনার লোকসভার মধ্যে এমন একটা বিধানসভা আছে, খোঁজ নিয়ে আপনারা দেখুন, বাচ্চারা স্কুল যেতেও ভয় পায়। আগামী দিন অভিষেক ব্যানার্জিকে জবাব দিতে হবে। এই বাচ্চাদের কথা বলছেন, এদের উপর যৌন নির্যাতন? হ্যাঁ হয়েছে, বাচ্চাদের উপর হয় এই ধরনের? হ্যাঁ অবশ্যই, সময় আসবে, তারা শুধু বলতে সাহস পাচ্ছে না। যে একদম যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এই ঘটনা ঘটছে, কিন্তু বলার সাহস কোথায়? কে তাদেরকে শেল্টার দেবে? অভিষেকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা এলাকায় স্কুল ছাত্রীদের যৌন হেনস্থা করা হচ্ছে। অভিযোগ তুলছেন একজন এমএলএ। শুনেই তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন ডায়মন্ড হারবারের তৃণমূল নেতা অরুময় গায়েন। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড লোকসভার নারী চেনে। আমাদের দলের ভবিষ্যৎ দয়ালু উদার মহৎ আমাদের আত্মীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা লোকসভা জুড়ে, আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মানে স্বর্গ রাজ্য। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মানে গণদেবতার সেবা করা। ধর্মগুরুর পরিচয় দিয়ে মানুষের কাছে যাচ্ছে, তারা কি কথা বলবে? তাদের কথার উত্তর দিতে নেই। তিনি যখন বলেছেন, নিঃসন্দেহে হয়তো তার কাছে মানে সঠিক তথ্য আছে। এটা তো অত্যন্ত ভয়াবহ গুরুতর অভিযোগ। বলছি না, এইটুকু বলার সাহস পাচ্ছিল না কেন তুই সন্দেশকালীন মা বোনগুলো? মানে কিভাবে সেখানে তাদেরকে ভয় দেখিয়ে রাখা হয়েছে। আর যেহেতু এলাকার মানে ওনারাই শেষ কথা বলার লোক, ওই জন্য ওনাদের বিরুদ্ধে কেউ কথা বলার মতন সাহস পায়নি। এই যখনই শাহজাহান শেখ এই ইডির যে ঘটনা নিয়ে হলো, বেপাত্তা হয়ে গেলেন, তারপরেই মানুষ সাহস পেল। সন্দেশখালী দেখে আরও মা বোনেরা সাহস পাচ্ছে। যাদের কথা বলছেন তাদের প্রকাশ্যে কেন আনছেন না? নওশাদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে। তাদেরকে যদি আমি মুখ খুলাই নিয়েছে, কালকে তার বাড়ি ভাঙলে আমি তাকে তো যে শেল্টার দিতে পারবো না, সেই ভয় আমিও করতে পারছি না। একে তো তারা আক্রান্ত, নির্যাতিতা হচ্ছে, তারপরে পরে প্রোটেকশনটা কে দেবে? দায়িত্ব কেউ নিলে বলুক, আমি যদি মাননীয় দায়িত্ব নিতে চাই তার সামনে আমি দাঁড় করিয়ে দিতে পারি তাদেরকে। বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার
এক রানী। যদি সত্যি নওশাদের দাবি সত্যি হয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সন্দেশখালি হয়, তাহলে শাহজাহানের পাশে খুলেআম রাজ্যের মুখ্যমন্ত্রীর দাঁড়ানো তার তো ভয়ঙ্কর পরিণতি হতে পারে। দেখুন, মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা, বরাবরের তৃণমূলের ভরসা। কথাটা বারবার বিরোধীরা বলে, মমতা নিজেও মানেন সে কথা। বাম, কংগ্রেস, আইএসএফ এর অভিযোগ, রাজ্যে ধর্মীয় মেরুকরণের বাইনারি তৈরিতে বিজেপি আর তৃণমূলের অস্ত্র সিএএ, এনআরসি। সিএএ, এনআরসির জুজু দেখিয়ে মুসলিম ভোট পকেটে ভরার কৌশল তৃণমূলের। সিএ হচ্ছে একটা ভোট কল, ভোটকে নিজের কাছে নিয়ে আসার একটা যন্ত্র। একটা সম্প্রদায়ের মানুষকে সিএ, এনআরসি দেখিয়ে বিজেপি নিজের কাছ থেকে টানতে চাইছে, আবার সিএ, এনআরসির জুজু দেখিয়ে একটা সম্প্রদায়ের ভোটকে তৃণমূল কাছে টানতে চাইছে। সুকৌশলে ভোট আসলেই সিএ, এনআরসির কথা বলে। নওশাদ যা বলছেন তা ভয়ঙ্কর, সত্যিই ভয়ঙ্কর। সন্দেশখালিতে জনরোষ আসলে মিথ্যে অভিযোগ, সাজানো ঘটনা, বারবার বলছেন শাসক দলের বিভিন্ন নেতারা। সন্দেশখালির জনরোষের পর মমতা ভয়ঙ্কর খেলায় মেতেছেন, এই অভিযোগ আজ রামপুরে সন্দেশখালির অদূরে দাঁড়িয়ে করলেন অধীর চৌধুরী। বাংলার মুখ্যমন্ত্রী সন্দেশখালি নিয়ে খুব ভয়ঙ্কর কতগুলো রাজনৈতিক খেলা খেলছেন। আমি বাংলার মানুষকে সতর্ক করতে চাইছি। অধীর চৌধুরী আজ উত্তর দিলেন গতকাল যা বলেছিলেন মুখ্যমন্ত্রী বিধানসভায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন আরএসএস ওখানে গোলমাল পাকাচ্ছে। অধীর চৌধুরী আজ বললেন উনি আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবার আরএসএস সম্পর্কে মন্তব্য করেছেন, যা কার্যত নরম অবস্থান মমতার পক্ষে। কিন্তু এবার আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে আরএসএস। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। আপনারা অনেক সময় অনেককে সাপোর্ট দিয়েছেন, আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই, কিন্তু আমি এখনও বলবো এই লোক দুটোকে আর সাপোর্ট দেবেন না। আর একটা করে লোক গিয়ে আরএসএস এর নাম করে, আরএসএস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলে আমি বিশ্বাস করি না। এখন ওদের মধ্যে কিছু ভদ্রলোক আছে যারা বিজেপিকে ওইভাবে করে না সাপোর্ট, তারাও একদিন বাদ ভাঙবে। কিন্তু এবার সন্দেশখালির পর সেই মমতার কাজ করাতেই আরএসএস। সন্দেশখালি আজকে নতুন নয়, ওখানে আরএসএস এর একটা ভাষা আছে। আরএসএস পুরো ভারতবর্ষে আছে, কেন পুরো পৃথিবীতে আরএসএস আছে, 12 কোটি মেম্বার আরএসএস। সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি, তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম কিনা মানে সন্দেহ আছে। প্ল্যানিং অনেক ছিল। আরএসএস এর ঘাঁটি হলে আপনি কি করে ভোটে যেতেন? আরএসএস এর ঘাঁটি হলে এখানে আরএসএস কে যদি মনে হয় আরএসএস অন্যায় করছে, আরএসএস কে ব্যান করে দিচ্ছেন না কেন? সে ক্ষমতা আপনার নেই। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা পোশাখা 200 থেকে 10,000 হয়েছে। আপনি মোদিকে ভয় পান, মোদির সঙ্গে সমঝোতা করেন, তাই আপনি আরএসএস কে কিছু বলেননি। মুসলিম ভোট নিয়ে কি চাপে রয়েছে তৃণমূল? না হলে হঠাৎ কেন জেলায় জেলায় সম্মেলনের নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি? সামনে 2024-এর নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস কি ভাবছে এই সংখ্যালঘু ভোট ব্যাংককে কেন্দ্র করে? দেগঙ্গার জনসভায় আমাদের রাজ্যের সফল মুখ্যমন্ত্রী, আমাদের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, উনি নিজে আমাকে বলেছিলেন যে এই সব এলাকাগুলোতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, দেগঙ্গা, ভাঙড় ইত্যাদি জায়গায় কর্মসূচি করার জন্য। আর গতকাল উনি আমাকে নিজে ডেকে নির্দেশনা দিয়েছেন সমগ্র জেলাগুলোতে সম্মেলন করতে। আগামীতে দেখবেন সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট আছে।